আপনার ডায়াবেটিস ধরা পড়েছে এবং আপনি আপনার খাবারের প্লেটে ভাতের পরিবর্তে রুটি নিয়ে আসলেন। হয়তো ভাবছেন অনেক হেলদি লাইফস্টাইল মেইনটেইন করছেন বা আপনার ফুড হ্যাবিটটা অনেক হেলদি হয়েছে। কিন্তু আসলেও কি তাই? ডায়াবেটিস মূলত আমাদের লাইফস্টাইল এবং মেটাবলিক ডিসঅর্ডার। ডায়াবেটিস বা ব্লাড সুগার এই জিনিসটা আসলে নির্ভর করে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ফুডের উপরে। আপনি কি পরিমাণ খাবার খাচ্ছেন এবং কি ধরনের খাবার খাচ্ছেন এই জিনিসটার উপরেই আমার ব্লাড সুগার নির্ভর করছে। মাল্টিপল কোহর্ট স্টাডিজে দেখা গিয়েছে ডায়াবেটিস বা এলিভেটেড ব্লাড সুগার এটার মেইন রিজন হচ্ছে প্রসেস ফুড, রিফাইন্ড কার্ব, ইনসুলিন রেজিস্ট্যান্ট, সেডেন্টারি লাইফস্টাইল। এই জিনিসগুলোর জন্য আমাদের প্রতিনিয়ত ব্লাড সুগার বেড়ে যাচ্ছে অথবা ইনসুলিন লেভেল আমাদের শরীরে অনেক বেশি থাকছে। কিন্তু আমরা যেটা করি যে আমাদের যখনই আমরা ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস আমরা ডায়াগনোসড হই তখন আমরা শুরুতেই আমাদের প্লেট থেকে ভাতটা বন্ধ করে দিই। ভাত বন্ধ করে দেওয়া আসলে কোনো সমাধান না। এখানে আমরা ভাতের বদলে অ্যাড করি হয়তো আরেকটা রুটি, কিন্তু এই ভাত আর রুটি ব্যাপারটা কিন্তু অনেকটা সিমিলারই, অনেকটা না অ্যাকচুয়ালি সিমিলারই। সাদা চালের ভাতের বদলে আমরা খেতে পারি লাল চালের ভাত, কিন্তু এই সাদা আর লাল চালের মধ্যে ডিফারেন্সটা কোথায়? সাদা চাল হচ্ছে এক ধরনের রিফাইন্ড কার্বোহাইড্রেট বা প্রসেস কার্বোহাইড্রেট। এখানে আমাদের ফাইবারের পরিমাণ কমে যাচ্ছে, আমাদের ভিটামিন মিনারেলস কমে যাচ্ছে, এই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। কিন্তু কেন আমরা লাল চালের ভাত খেতে বলছি? সাদা চালের তুলনায় লাল চালে আমাদের রয়েছে ফাইবার বেশি, ভিটামিন এবং মিনারেলসও বেশি। এজন্য আমরা বলে থাকি যে সাদা চালের থেকে লাল চাল খাওয়া ভালো। সেম গোজ ফর আমার সাদা আটার রুটি অথবা লাল আটার রুটি, যেটা বা রাগি আটার রুটি খেতে বলা হচ্ছে। আমরা যত বেশি রিফাইন্ড কার্ব খাবো তখন আমাদের বডি ইনসুলিন সিক্রেশন বেড়ে যায়, আমাদের বডিতে ব্লাড সুগার এলিভেটেড থাকে। কিন্তু এর অল্টারনেটিভে আমরা যখন কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে যাব তখন আমাদের ব্লাড সুগারটা অনেকটাই নিয়ন্ত্রণে থাকছে। তবে শুধুমাত্র কি সাদা চাল অথবা লাল চালই আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে? না, এর পাশাপাশি আপনাকে আপনার বডি রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোটিন এবং ফ্যাটও গ্রহণ করতে হবে। ডায়াবেটিসের জন্য লো কার্ব সাথে ইন্টারমিটেন্ট ফাস্টিং খুব ভালো একটা রেজাল্ট দেয়। লো কার্ব বলতে আমরা কি বুঝি? লো কার্ব বলতে বুঝি আমাদের ডায়েটারি রিকোয়ারমেন্টের মধ্যে 15 থেকে 20% পর্যন্ত কার্বোহাইড্রেট থাকবে এবং 30 to 40% হচ্ছে আমাদের প্রোটিন থাকবে, বাদ বাকিটুকু আমাদের ফ্যাট থাকবে। আমরা যদি এভাবে আমাদের বডি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারি তাহলে আমরা আমাদের ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এই ধরনের এক্সপার্ট টিপস আরো পেতে চাইলে আমাদের পেজটিকে লাইক দিয়ে ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকুন।